টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে প্রতিক্রিয়া ১-২ বাক্যে আসলে বলা যাবে না, সেই জন্য ৩০ মিনিট সময় লাগবে। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এর আগেই এমনটা বলেছিলেন। আজ বিসিবির বোর্ড মিটিং হলো প্রায় ৪ ঘন্টা, তারপরে পাপন ভাইয়ের প্রেস কনফারেন্স হয়েছে প্রায় ১ ঘন্টা, এবং সেইখানটার সিংহভাগ জায়গা জুড়েই ছিল বিশ্বকাপে বাংলাদেশের সেই পারফরমেন্স নিয়ে বোর্ডের মূল্যায়নটা কি। আমি আসলে সেই প্রেস কনফারেন্সে ছিলাম, কিন্তু আমি আসলে ঠিক ক্লিয়ার না সত্যিকার অর্থেই বোর্ড এই বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্সটাকে কিভাবে দেখছে। সিরিয়াসলি আমি ক্লিয়ার না। তবে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ টিম যে সেকেন্ড রাউন্ডে গিয়েছে, মানে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার 8-এ যে গিয়েছে, এই জন্য বোর্ড আসলে হ্যাপি। তবে সেইখান থেকে সেমিফাইনালে যাওয়ার যে আমাদের একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছিল, সেই সুযোগটা যে আমরা কাজে লাগাতে পারিনি, আমরা যে আসলে চেষ্টাই করিনি, এইটাকে ক্লিয়ারলি পাপন ভাই বলেছেন অগ্রহণযোগ্য। এইটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। প্রশ্নটা হচ্ছে এরপর কি? পাপন ভাই বলছেন এটা মেনে নেওয়ার মতো নয়, কিন্তু তারপর কি? বাংলাদেশ টিম তো সেটা করেছে। বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত প্রেস কনফারেন্সে এসে বলেছেনই যে 3 উইকেট পরপর বাংলাদেশ আর সেই চেষ্টাটা আসলে করেনি। কিন্তু এর প্রেক্ষিতে এখন ক্রিকেট বোর্ড কি করবে? ক্রিকেট বোর্ড কি ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাদেরকে এই প্রশ্নের জবাবদিহিতার আওতায় আনবে? আমি আসলে ঠিক নিশ্চিত না, যেটা বললাম। এবং আমার কাছে এই পুরো প্রেস কনফারেন্সের যে সারাংশের একটা জায়গা যদি আমি বলি, পাপন ভাই সম্পর্কে আমার একটা মূল্যায়ন আছে, সেটাও আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা একটু মিলিয়ে দেখতে পারেন। দেখুন, প্রথমত বাংলাদেশ টিমের এই টি-20 স্ট্যান্ডার্ডটা আমরা জানি যে আমরা কোথায় আছে। আমরা যখন হচ্ছে গিয়ে র্যাঙ্কিংয়ে, আইসিসি র্যাঙ্কিংয়ে আমরা তো টপ 8-এ নেই। এখন টপ 8টা দল যখন 4টা গ্রুপে ভাগ হয়ে খেলবে, তখন কোনো না কোনো গ্রুপে আমাদের, যেই গ্রুপেই আমরা পড়ি সেই গ্রুপটাই আমাদের জন্য কঠিন গ্রুপ। পাপন ভাইয়ের মূল্যায়ন, মানে বোর্ড মিটিংয়ে নিশ্চয়ই আলোচনাটা হয়েছে, পাপন ভাই তো এই জায়গাটাতে কথাবার্তা বলেছেন, সেটা হচ্ছে কি আমরা ভীষণ কঠিন গ্রুপে পড়ে গিয়েছিলাম। যেই গ্রুপে হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কা রয়েছে, এটা ভীষণ কঠিন গ্রুপ। তাহলে ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে আমরা পড়লে কি সেটা সহজ হতো? ইংল্যান্ড অস্ট্রেলিয়া গ্রুপে পড়লে সহজ হতো? নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের গ্রুপে পড়লে সহজ হতো? পাপন ভাইয়ের দাবি হচ্ছে ওই গ্রুপগুলোতে পড়লে তুলনামূলক বাংলাদেশের জন্য সহজ হতো। কিভাবে সহজ হতো সেটা আসলে আমি ঠিক জানি না। আমার ধারণা তাকে তার চারপাশের লোকজন, এই যে বোর্ডের সব মানে পারিষদ যারা রয়েছেন, তারা আসলে এই জিনিসটা বুঝিয়েছেন বলেই আমার কাছে মনে হয়। এখন বাংলাদেশ সুপার 8-এ উঠেছে, এটা অ্যাচিভমেন্ট, ডেফিনেটলি এটা অ্যাচিভমেন্ট। বাংলাদেশ এর আগে কখনো করতে পারেনি। বাংলাদেশ 3টা ম্যাচ প্রথম পর্বে জিতেছে এবং সাউথ আফ্রিকার সঙ্গে আমরা খুবই ফাইট দিয়েছি, সবই ঠিক আছে। কিন্তু সুপার 8-এ গিয়ে ইনফ্যাক্ট প্রথম 2টা ম্যাচ যে আমরা হেরে গেছি, সেইটাকেও আমি না হয় মেনে নিলাম। যখন আফগানিস্তানের বিপক্ষে আমাদের জেতার মতো একটা পরিস্থিতি ছিল, সেমিফাইনালে যাওয়ার মতো ইনফ্যাক্ট পরিস্থিতি ছিল, জেতা তো না, জেতা বলতে আসলে সেইটাই বোঝাচ্ছি। মানে আমি বা বাংলাদেশের সবাই ক্রিকেট যারা হচ্ছে আমরা ফলো করি, আমাদের কাছে ওই ম্যাচ জয়ের আসলে কোনো আলাদা কোনো মাহাত্ম নাই, কিন্তু বাংলাদেশ টিমের কাছে সেই মাহাত্মটা ছিল। আমি যে বললাম যে জেতার মতো, সেই জেতার মতো বলতে আসলে সেমিফাইনালে যাওয়ার মতো বাংলাদেশ সেই চেষ্টাটা আসলে করেনি। এখন পাপন ভাইয়ের এই সম্পর্কে মূল্যায়নটা হচ্ছে গিয়ে যে তার নাকি এটা খেলা দেখে মনে হয়নি যে বাংলাদেশ চেষ্টা করেনি। তবে এটা যদি বাংলাদেশের একদম 12 ওভার 1 বল পর্যন্তই বাংলাদেশের ফাইট দেওয়াটা উচিত ছিল, কিন্তু তার খেলা দেখে মনে হচ্ছে বাংলাদেশ ফাইটটা দিয়েছে। ক্যাপ্টেন শান্ত যখন প্রেস কনফারেন্সে ওই কথাটা বলেছেন, সেই সূত্রধর তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন যে না, সেইটা শান্ত কেন বলছেন সেটা তিনি জানেন না। বোর্ড মিটিংয়েও তিনি অনেক বোর্ড পরিচালককে জিজ্ঞেস করছেন, সবাই বলেছেন জানেন না। এখন কেউ যদি না জানেন, তাহলে আর পাপন ভাই কি বলবেন? ফেয়ার এনাফ, খুবই যৌক্তিক কথা, কেউ না জানলে আর কি বলবেন। প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট টিম তো বিশ্বকাপ শেষে এসেছে, বেশ কয়েকদিন তো হয়েছে। বোর্ড এই মিটিং, মানে কোনটা আমাদের কাছে প্রায়োরিটি? এই বোর্ড মিটিংয়ে বসে শেখ হাসিনা জাতীয় স্টেডিয়াম, যে আমরা নতুন পূর্বাঞ্চলে যে স্টেডিয়াম করবো, সেই স্টেডিয়ামের অনুমোদনটা যতটা গুরুত্বপূর্ণ, ততটা গুরুত্বপূর্ণ কি নয় আমাদের এই বিশ্বকাপ পারফরমেন্সের মূল্যায়ন করা? তাহলে এই কয়দিন সময়ের মধ্যে ক্যাপ্টেন শান্ত তো দেশে রয়েছেন, তাকে ডেকে বোর্ড কেন কথা বলেনি? কোচ চন্ডিকা হাথুরুসিংহে না হয় দেশে আসেননি, কিন্তু তার এই মূল্যায়নের জন্য তাকে কি দেশে আনানো যেত না? আচ্ছা, দেশে আসেননি, কিন্তু সেই ক্ষেত্রে কি মানে ওই অনলাইনে মিটিং করে কি সেই জিনিসটা কি করা যায় না? তাদের কাছে কি সেটা ব্যাখ্যাটা চাইতে পারেন না? সেটা কিন্তু আসলে ব্যাখ্যাটা চাওয়া হয়নি, বরং এই প্রেস কনফারেন্সে পাশে থেকে বসে বোর্ড পরিচালকরা বলছেন যে এগুলো হচ্ছে কি টিমের ব্যাপার। বোর্ড পরিচালক মাহবুবা নাম, তিনি একদম প্রেস কনফারেন্সে বসে বলছেন এটা টিমের ব্যাপার। এটা টিমের ব্যাপার হয় কিভাবে ভাই? তাহলে তো ভাই সবই টিমের ব্যাপার। তাহলে তো আর এই প্রেস কনফারেন্স করারই কোনো অর্থ নেই। তাহলে তো মানুষকে এই ক্রিকেট বোর্ডের ভাবনাটা জানানোর কোনো প্রয়োজন নেই। যা করার সেটা টিমই করবে।
তাহলে তার আপনাদের এই আলোচনারই কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম যে এই যে সুযোগটা পেয়ে যে তারা হেলায় হারালো, এইটা আসলে ঠিক পাপন ভাই কি বুঝেছেন বা তাকে কি বোঝানো হয়েছে এটা আমি ঠিক শিওর না। বাংলাদেশ নাকি এই যেখানে সেমিফাইনালে খেলার চেষ্টাটা করেছে, ভাই কিভাবে চেষ্টা করেছে? তাকে একবারে স্পেসিফিক্যালি মাহমুদুল্লাহ রিয়াদ যে একেবারে 5টা ডট বল দিয়েছেন সেটা ধরে প্রশ্ন করা হলেও তিনি উত্তর দিয়েছেন না, তারপরে তো মারতে গিয়ে আউট হয়েছেন। আরে ভাই যতক্ষণে মারতে গিয়ে আউট হয়েছেন ততক্ষণে তো ওইটা শেষই হয়ে গিয়েছে, এবং বাংলাদেশের সেই অ্যাপ্রোচটা একেবারে ক্লিয়ার ছিল, যেইটা নিয়ে ধারাভাষ্যকরা পর্যন্ত হাসাহাসি করছেন। এখন ধারাভাষ্যকরা হাসাহাসি করলে সেইটা আবার ঠিক হয় না, এটা আবার পাশ থেকে আবার জালাল ভাই সেটা বলেছেন। হ্যাঁ ঠিক আছে, সেটা যদি ঠিক না হয়ে থাকে তাহলে আমাদের অ্যাপ্রোচটা যে ঠিক না সেটাকে আপনারা অগ্রহণযোগ্য বলছেন, তাহলে এটাকে কোচ, ক্যাপ্টেন, সিনিয়র প্লেয়ার্স, টিম ম্যানেজমেন্ট তাদেরকে জবাবদিহিতার আওতায় আনেন, তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা কি এটা যে টিম করেছে সেটা কি টিম ঠিক করেছে না ঠিক করেনি, সেমিফাইনালে খেলার সুযোগটা নেওয়ার আমরা চেষ্টাটা কেন করি না, আমরা পারতাম বা না পারতাম সেটা অন্য আলোচনা, কিন্তু আমরা চেষ্টার জায়গাটা কেন করি নাই। বোর্ড কি আসলে সেভাবে ভাবে কিনা আমার কিন্তু সেইটা নিয়ে সিরিয়াস ডাউট রয়েছে। আমার কাছে বরং যেটাতে মনে হয়েছে যে না, বোর্ড এটাতে মোরলেস কন্টেন্ট, যেহেতু হচ্ছে গিয়ে প্রশ্ন হয়েছে, প্রশ্নের ধরন দেখে তাদের কাছে মনে হয়েছে যে না, বাংলাদেশের এখন যদি এটা বলি যে না আমরা খুবই খুশি, তাহলে হচ্ছে গিয়ে এইটা ঠিক জনমতের প্রতিফলন সেই জায়গাটাতে থাকবে না, সেই কারণে তারা হয়তো একটু ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে টুরিয়ে বলেছে। কিন্তু সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে বোর্ড যে আসলে খুব আনহ্যাপি। আর এখানে মানে ক্যাপ্টেন শান্ত বললেন বা কোচ চেন্ডিকে হাতুড়ি সিং তার মেয়াদ নিয়ে প্রশ্ন বলেছেন যে পাবন ভাই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার মেয়াদ আছে না, তার মানে হাতুড়ি সিং এ কিন্তু 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত পুরোপুরি নিরাপদ ভাই। এইটা যে যত কথাই বলেন, যত কিছুই হোক, অনেক আলোচনা চারপাশে হচ্ছে না, এগুলো আসলে কোনো কাজের কথা না। এন্ড অফ দ্য ডে গিয়ে এইটা হচ্ছে কি হাতুড়ি সিং এ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার যে মেয়াদ, আগামী বছর ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত, ততদিন পর্যন্ত তিনি বহাল তবিয়তেই থাকছেন। তারপরে চুক্তির নবায়ন হবে কিনা, কন্ট্রাক্ট এক্সটেনশন হবে কিনা, সেই আলোচনা বরং আসলে ওই জায়গাটাতে আপনি করতে পারেন। তার আগে হাতুড়ি সিং এর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বলতে কিচ্ছুই আসলে হবে না। এখন আমি পাবন ভাইয়ের সম্পর্কে যে মূল্যায়নের কথাটা বলছিলাম, আমার আজকের এই যে 4 ঘন্টা বোর্ড মিটিং করে তো তারা এসেছেন, বিরাট একবারে মানে সপারিষদই তারা এসেছেন, তারপরে যে 1 ঘন্টার প্রেস কনফারেন্সে আমার কাছে মনে হয় যে পাপন ভাইকে আসলে ভুল বোঝানো হয়। সিরিয়াসলি আমার কাছে মনে হয় যে তাকে যে যেইভাবে বোঝানো হয় সেইটা যে আসলে বিশ্ব ক্রিকেটের বা বাংলাদেশ ক্রিকেটের সঠিক চিত্র বলে তার চারপাশের মানুষজন বোঝান বা তার এই যে ডিরেক্টররা বোঝান বলে আমার কাছে সেটা মনে হয় না। এটা আমার মূল্যায়ন। যেমন ধরেন পাবন ভাই উদাহরণ হিসেবে দিয়েছেন যে না, এই ওয়ার্ল্ড কাপটা সবার জন্যই টাফ ছিল, খুব কঠিন ছিল, এই উইকেটে অস্ট্রেলিয়াও হেরে গেছে আফগানিস্তানের কাছে, বা প্রথম রাউন্ডে পাকিস্তান বাদ হয়ে গেছে, শ্রীলঙ্কা বাদ হয়ে গেছে। ভাই এইটা তো এই অ্যাট দ্য সেম টাইম এটার উল্টা পাশে আফগানিস্তানও তো সেমিফাইনালে উঠেনি। তাহলে হচ্ছে কি সেইটাকে আমরা স্ট্যান্ডার্ড না ধরে যারা বাদ হয়ে গেছে সেইটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো কেন? যখন এই প্রশ্নটা করা হয়েছিল তখন কিন্তু পাপন ভাই এটার উত্তরটা সরাসরি কোন উত্তর আসলে দিতে পারেননি। তার আমি যেটা বলছিলাম যে কেন হচ্ছে গিয়ে শান্ত এই কথা বলেছেন সেটা তারা কেউ জানেন না, তাদের কেউ বলেননি, বা অন্যান্যরা সবাই মিলে মনে হচ্ছে যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যেই পারফরমেন্স করেছে, সেমিফাইনালে খেলার চেষ্টাটা যে আমরা করিনি সেইটাতেও তারা মোটামুটি হ্যাপি রয়েছে। পাপন ভাই বলেছেন সেটা অগ্রহণযোগ্য, সেটা কোনোভাবেই মেনে নেয়ার মতো না। কিন্তু তাদের সেই প্রেস কনফারেন্স দেখে আমি ওই ফিলিংটা পাই নাই যে এটা রিয়েলি তাদের কাছে অগ্রহণযোগ্য। আই মাইট বি রং। আমাকে সেই ভুল প্রমাণ করার জন্য পাপন ভাইরা এখন ভবিষ্যতে যেটা হচ্ছে যে ওই কোচেস রিপোর্ট, ম্যানেজার্স রিপোর্ট সেটা পাওয়ার পর নাকি সবার সঙ্গে কথাবার্তা বলবেন যে এরকম হয় এই জাতীয় ক্ষেত্রে সময় ক্ষেপণ, টাইম কিল করা, আলটিমেটলি যে অন্য ইস্যু চলে আসবে এগুলো আর প্রায়োরিটির জায়গাতে থাকবে না। যদি তারা সত্যি সত্যি মনে করেন যে বাংলাদেশ এই জায়গাটাতে সেমিফাইনালে খেলার একটা সুবর্ণ সুযোগ নেয়ার চেষ্টাটাই করতে পারেনি, আমরা এই জায়গায় একটা ভীরুতা দেখিয়েছি, আমরা এই জায়গাটাতে একটা হচ্ছে গিয়ে কাপুরুষতা দেখেছি, এবং আমরা এই জায়গাটাতে হাস্যাস্পদ হয়ে গেছি ওয়ার্ল্ড ক্রিকেটের কাছে। যারা যেসব জায়গায় কথা বলছেন সবাই এক্সপার্টরা বলছেন যে বাংলাদেশ সেই চেষ্টার জায়গাটা কেন করেনি। ক্রিকেট বোর্ডও যদি সত্যি সত্যি এটা মনে করেন, পাপন ভাইয়ের কথা অনুযায়ী যদি সত্যি সত্যি এটা অগ্রহণযোগ্য হয়ে থাকে, তাহলে এইটার ব্যাখ্যাটা ক্রিকেট বোর্ডের অবশ্যই চাওয়া উচিত কোচ, ক্যাপ্টেন, সিনিয়র প্লেয়ার্স, টিম ম্যানেজমেন্টে যারা রয়েছে প্রত্যেকের কাছে। ক্রিকেট বোর্ড কি সেটা করবে? আমার ধারণা যে এইটা করার ব্যাপারে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি আগ্রহী, কিন্তু তার চারপাশে যে পারিষদ রয়েছেন তারা খুব একটা আগ্রহী বলে মনে হয় না। তারা পাপন ভাইকে এমন একটা ভাইব দিয়েছেন যে বাংলাদেশের এই ওয়ার্ল্ড কাপ মিশনটা খুবই সাকসেসফুল, ভীষণ রকম সাকসেসফুল, যে যত কথাই বলুক না কেন। সেই কারণে আমরা যে একটা ভাবছিলাম যে এই বিশ্বকাপে বা লাস্টে গিয়ে আমাদের এই মানসিকতার যে দীনতা আমরা দেখিয়েছি, সেমিফাইনালে ওঠার চেষ্টাটাই করতে পারিনি, এই জায়গাটাতে একটা বিরাট ঝাঁকুনি লাগবে, এই জায়গাটাতে হচ্ছে আমাদের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। এন্ড অফ দ্য ডে যে আসলে কিচ্ছুই হবে না, কারণ
ক্রিকেট বোর্ড তারাই যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে বোর্ড প্রেসিডেন্ট যখন মিডিয়ার সামনে এসে অগ্রহণযোগ্য এটা বলা সত্ত্বেও আমার মনে হয় না যে এন্ড অফ দ্য ডে গিয়ে এইখান থেকে আমাদের ক্রিকেটের খুব বড় কোনো পরিবর্তন হবে, বা এই জায়গাটাতে কোচ ক্যাপ্টেন তাদেরকে খুব বিরাট কোনো জবাবদিহিতার আওতায় আনা হবে বা তাদেরকে ফেলা হবে। বরং যেই পারফর্ম তারা করেছেন, সুপার হিটে দলকে নিয়ে উঠেছেন, এবং সেই জায়গাটা থেকে বোর্ড যখন খুশি তখন তো আসলে সবাই খুশি। বাংলাদেশ ক্রিকেট তার মানে ভালো দিকে ভালো জায়গাতেই আছে বলেই ক্রিকেট বোর্ডের আন্ডারস্ট্যান্ডিং। এর চেয়ে বেশি কিছু আসলে আমি এই দীর্ঘ 1 ঘন্টার প্রেস কনফারেন্সে থেকে আমার ইন্টারপ্রিটেশনটা আসলে এইরকমই। এখন বোর্ড যদি অন্যরকম কিছু ভাবতে পারে, তারা যদি হচ্ছে গিয়ে এই কোচেস রিপোর্ট, ম্যানেজার্স রিপোর্ট দেখার পরে সবার সঙ্গে কথা বলে যদি আমাকে ভুল প্রমাণ করতে পারে, সেইটাই বরং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। কি বলেন আপনি?